হ্যালো ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টস। তো তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট তোমরা আশা করি পেয়ে গেছো সবাই, ঠিক আছে? তো তোমাদের অ্যালটমেন্ট কেমন হয়েছে অনেকেরই আমি তোমাদের কমেন্ট গুলো দেখছিলাম, আমার যে প্রিভিয়াস ভিডিওর নিচে কমেন্ট গুলো তোমরা করেছো যে অনেকে কলেজ পেয়েছো, তোমাদের জন্য অল দ্য বেস্ট। আর অনেকে যারা কলেজ পাওনি তোমরা অপেক্ষা করো সেকেন্ড রাউন্ডের জন্য। তোমার আশা করছি তোমরা কোনো না কোনো কলেজ অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো ওটা নিয়ে ভাববে না, কারণ হচ্ছে কি এবছরও কাট অফ আগের বছরের মতো হাই যাওয়ার চান্স খুব বেশি আছে সেকেন্ড রাউন্ড অবধি। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডেও অনেকগুলো কলেজের কাট অফ অনেকটাই পেরিয়ে গেছে, সেটা তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো যে প্রায় 50%-এর উপরে কলেজগুলোর কাট অফ প্রায় 80,000-এর অ্যাভাব র্যাঙ্কে গেছে, ঠিক আছে? তো এটা আমি তোমাদের পরপর আমি এই ভিডিওতে কাট অফ রিলেটেডই আলোচনা করব, কোন কলেজে কেমন ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক গেছে সেটাই তোমাদের আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে বলে দিই, ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক যারা জানো না, ওটা হচ্ছে কি ওপেনিং র্যাঙ্ক মানে হচ্ছে তোমাদের ওই কলেজটা থেকে ওই যে পার্টিকুলার র্যাঙ্কটা থেকে ওই সিট বুকিংটা শুরু হয়েছে, ঠিক আছে? ওপেনিং র্যাঙ্ক মানে হচ্ছে ওইটাই, মানে ওপেনিং র্যাঙ্ক যদি কোনো কলেজের 1000 হয়ে থাকে তাহলে ওই কলেজে 1000 র্যাঙ্কের স্টুডেন্টই প্রথম মানে অ্যাডমিশন নিয়েছে, মানে প্রথম অ্যাডমিশন নিয়েছে অথবা অ্যালটমেন্ট পেয়েছে, ঠিক আছে? আর ক্লোজিং র্যাঙ্ক মানে হচ্ছে কি ওই ফার্স্ট রাউন্ডে যখন শেষ হলো তখন লাস্ট স্টুডেন্টটা ওই র্যাঙ্কে ওখানে ভর্তি হয়েছে। এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? তাহলে পরের রাউন্ডে কি হবে? পরের রাউন্ডেও তোমাদের একটা ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক থাকবে ওরকম ভাবেই, মানে ক্লোজিং র্যাঙ্ক হয়তো আরো বেড়ে যাবে, ঠিক আছে? হয়তো লাস্ট স্টুডেন্ট যখন ভর্তি হবে বা অ্যালটমেন্ট পাবে সেটা হয়তো আরো বেড়ে যাবে যে এর ক্লোজিং র্যাঙ্কের থেকে, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে কাট অফ নিয়ে আলোচনা করলাম তোমাদেরকে। তো এবারে আমরা পার্টিকুলার কলেজগুলোর কেমন কি র্যাঙ্ক গেছে ফার্স্ট রাউন্ডে 2025 সালের ফার্মাসিউটিক্যাল কাউন্সিলিং এ, তো সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফার্মাসি রিলেটেড সমস্ত রকমের আপডেট আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি, ঠিক আছে? সো এখানে তোমাদের কলেজের নেম, ওপেনিং র্যাঙ্ক ও আর লেখা আছে এটাকে, আর ক্লোজিং র্যাঙ্ক সি আর লেখা আছে, ঠিক আছে? তো এটা আমি পরপর তোমাদের ডিসকাস করছি, তোমরা স্ক্রিন পজ করেও দেখে নিতে পারো, অথবা আমি তোমাদের একটা একটা করে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তো প্রথম হচ্ছে আনন্দ কলেজ অফ এডুকেশন, যেটা ডেবরাতে অবস্থিত কলেজটি, ঠিক আছে? এটার ওপেনিং র্যাঙ্ক গেছে 4218 এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 84,000, মানে 84,837 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। বিসিডিএ প্রথম যে ক্যাম্পাস ওয়ান, ওটা তোমাদের ওপেনিং র্যাঙ্ক 12,000 সামথিং, ক্লোজিং র্যাঙ্ক গেছে 48,795, ঠিক আছে? ফার্স্ট র্যাঙ্কে তোমাদের 48,000 অব্দি এই র্যাঙ্কটা এই কলেজটা গেছে। তো তোমরা যারা যারা কাউন্সিলিং এ বিসিডিএ ক্যাম্পাস ওয়ান দিয়েছিলে 48 র্যাঙ্ক অব্দি, যারা যাদের র্যাঙ্ক ছিল তোমরা অবশ্যই কলেজটা পেয়ে গিয়েছো, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের বিসিডিএ কলেজ অফ ফার্মাসি ক্যাম্পাস টু, এটা আমি দেখো তোমাদের 9,000 অব্দি ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক 70,000। তো এই র্যাঙ্ক গুলো বলার পর আমি শেষে তোমাদের কাট অফ নিয়ে আলোচনা করব, সেকেন্ড রাউন্ডে কত কাট অফ যেতে পারে বা কেমন কি থাকতে পারে, ওটা আমি তোমাদের এই কলেজগুলোর কাট অফটা বলার পরে আমি শেষের দিকে আলোচনা করছি। তারপর বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা তোমাদের ওপেনিং র্যাঙ্ক দেখতে পাচ্ছ, ক্লোজিং র্যাঙ্ক গেছে 53,982 সামথিং, ঠিক আছে? তো এগুলো সব জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক বলছি আমি তোমাদের, ওপেন ক্যাটাগরি অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক বলছি। তোমরা যদি যে এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি যত সমস্ত ক্যাটাগরি আছে তোমরা যদি ওইগুলো দেখতে চাও, তাহলে আমি তোমাদের ভিডিওর শেষে একটা প্রসিডিওর বলেছি কিভাবে দেখবে, ওটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের যে কাট অফ গুলো তোমাদের বলে দিচ্ছি। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি এর সুগন্ধা হুগলিতে অবস্থিত কলেজটিতে তার ক্লোজিং র্যাঙ্ক গেছে ফার্স্ট রাউন্ডে 55,137, ঠিক আছে? তো তার মধ্যে যতজন অ্যাপ্লাই করেছিলে মানে চয়েস ফিলিং এ ওটাকে রেখেছিলে অবশ্যই পেয়ে গিয়েছো। নেক্সট ভারত টেকনোলজি, যেটা 79,000। তারপরে দেখো বীরভূম ফার্মাসি স্কুল, ঠিক আছে? বীরভূম ফার্মাসি স্কুলে ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 1,00,000, ঠিক আছে? 1,00,000 র্যাঙ্কে তোমরা এই কলেজটা পেয়ে যারা যারা চয়েস ফিলিং করেছিল অবশ্যই পেয়ে গিয়েছো, ঠিক আছে? দেখো তেমনি তোমাদের ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট 99,000, এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি 96,000 র্যাঙ্ক গেছে তোমাদের ফার্স্ট রাউন্ডে। পরের দিকে যাই, তোমাদের গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, যেটা তোমাদের 1,00,000 র্যাঙ্ক অব দি ক্লোজিং র্যাঙ্ক গেছে, ঠিক আছে? তারপর তোমাদের গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেস 64,000 ফার্স্ট রাউন্ডে গেছে। গুরু নানক 497 এ শুরু, 15,094 এ শেষ হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে গুরু নানক ইউনিভার্সিটি মানে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাট অফ। তারপর তোমাদের জাকির হোসেন, যেটা তোমাদের 1,00,000 র্যাঙ্ক গেছে।
প্রায় তোমাদের দেখতে পাচ্ছ 1 লাখ র্যাঙ্কে পরপর তোমাদের আছে গান্ধারী কলেজ অফ ইনস্টিটিউট 1 লাখ, ডিওজিও ফার্মা ইনস্টিটিউট যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত কলেজটি 99,000, ঠিক আছে। তারপরে পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি 99,000, তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস যেটা নদিয়া চাকদাতে অবস্থিত সেটা তোমাদের 76,000 র্যাঙ্ক গেছে ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে। তো এগুলো তোমরা পরপর একটু পজ করে ভিডিও দেখে নিতে পারো কোন কলেজে তোমরা দেখতে চাইছো। নেক্সট তোমাদের এনএসএইচএম দুর্গাপুর, যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কেমন কাট অফ যাবে। তো এনএসএইচএম দুর্গাপুরের কাট অফ তোমাদের 71,311 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। তারপর তোমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসিতে 28,317 র্যাঙ্ক গেছে, মানে 377 অব্দি ক্লোজিং র্যাঙ্ক গেছে। নেক্সট তোমাদের এনএসএইচএম কলকাতা ক্যাম্পাস, ঠিক আছে, এটা তোমাদের 34,000 অব্দি কাট অফ গেছে, ঠিক আছে। তো আমি কিছু কিছু কলেজের যে কেমন কাট অফ যেতে পারে সব কলেজে তো বলা সম্ভব হবে না, তো আমার যেটুকু ধারণা আমার মতে কিছু কিছু কলেজের কাট অফ আরো বাড়তে পারে, সেটা আমি তোমাদের ভিডিওর শেষে জানাচ্ছি। নেক্সট তোমাদের এনএসএম কলকাতায় বললাম 34,000 মতো কাট অফ গেছে ফার্স্ট রাউন্ডে। তারপর আইকিউ সিটি ফার্মাসিউটিক্যাল সায়েন্স তোমাদের 87,000 অব্দি কাট অফ গেছে, ঠিক আছে। নেক্সট তোমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি, যেখানে তোমাদের অ্যাডামাস ইউনিভার্সিটিতে 93,000 কাট অফ গেছে এবছরের ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। জিআইএস ইউনিভার্সিটি তোমাদের 61,435 র্যাঙ্ক অব্দি গেছে। স্কুল অফ ফার্মাসি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে 43,000 অব্দি র্যাঙ্ক গেছে, ঠিক আছে। তারপর যাদবপুর ইউনিভার্সিটি, ও যাদবপুর ইউনিভার্সিটি হোম স্টেটের জন্য 4,641, যেটা আমি লিখেছি এখানে, বাট অল ইন্ডিয়া স্টেটে মানে যদি কেউ অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমাদের ওটা হয়তো সাপোজ ওই 4,000 বা 3,500 অব্দি র্যাঙ্ক গেছে, ঠিক আছে। ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি যেটা, সেটা তোমাদের 4,132 অব্দি কাট অফ গেছে। তো এবারে বলি তোমাদের, এটা হচ্ছে তোমাদের কাট অফ দেখলে। তো এখানে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি যেটা আছে, তোমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সেকেন্ড রাউন্ডে তোমরা যারা জিএমআর, যেহেতু জিএমআর কনসিডার করা হয় যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসির জন্য, তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ডে কত কাট অফ যেতে পারে। তো সেটা যদি মানে আমার মতে যাদবপুরে আর হয়তো বেশি কাট অফ যাবে না, কারণ ফার্স্ট রাউন্ডে যদি 4,600 মতো নিয়ে থাকে, তাহলে সেকেন্ড রাউন্ড অব্দি প্রায় ধরতে পারো আর 500 মতো বাড়িয়ে দিতে পারো, প্রায় 5,000 বা 5,000 সামথিং কিছু যেতে পারে, ঠিক আছে। বাট তার বেশি যাবে না, কারণ ফার্স্ট রাউন্ডে সচরাচর যাদবপুরের ওই 3,000 মতো যায়, সেকেন্ড রাউন্ডে ওই 4,000 4,500 5,000 অব্দি র্যাঙ্ক যেতে পারে। বাট ফার্স্ট রাউন্ডে যখন এত নিয়ে নিয়েছে, তো আশা করি অনেকটা সিটই ফিল আপ হয়ে গিয়েছে অলরেডি। তো তোমাদের যাদের র্যাঙ্ক প্রায় সাপোজ ধরো 5,500 থেকে 6,000 মধ্যেও আছে, তোমরা আরেকবার অ্যাপ্লাই করতে পারো, মানে সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করতে পারো। তো আশা করা যাচ্ছে খুব কম চান্স আছে, তবুও যদি হয়ে যায় তাহলে হয়ে যেতেও পারে, ঠিক আছে, এরকম বলবো। ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা হচ্ছে তোমাদের, এটা তো তোমাদের জেনারেল র্যাঙ্ক বলছি, তোমরা যদি এসসি এসটি ওবিসি দেখতে পারো, তোমরা ওয়েবসাইটে গিয়ে ওটা চেক করতে পারো, ঠিক আছে। তো জেনারেল র্যাঙ্কে 4,132 অব্দি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এটা গেছে। তো সেখানে তোমাদের যে পরবর্তী যে সেকেন্ড রাউন্ডে, এখানে তোমাদের জেনারেল র্যাঙ্কের জন্য 5,000 থেকে 7,000 অব্দি র্যাঙ্ক যেতে পারে, ঠিক আছে। মানে এটা তো পিএমআর র্যাঙ্ক, তো এটা তোমাদের 7,000 পিএমআর র্যাঙ্ক অব্দি তোমরা ইনস্টিটিউট অফ ফার্মাসি যেতে পারে, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। কমও হতে পারে বেশিও হতে পারে, ঠিক আছে। ওটা কাট অফের ব্যাপার, তো কোনো বছর মানে কেউই বলতে পারবে না যে অ্যাকুরেটলি এটাই হবে। তো একটা রেঞ্জ আমি বলতে পারি যে হ্যাঁ 6,500 থেকে 7,500 এর মধ্যে হয়তো যেতে পারে কাট অফটা ওই সেকেন্ড রাউন্ডে। তো এটা গেল তোমাদের গভর্নমেন্ট কলেজগুলো বললাম সেকেন্ড রাউন্ডে কেমন কাট অফ যেতে পারে। এবারে আসি প্রাইভেট কলেজগুলোর জন্য। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। আমার মতে গুরু নানকে যেহেতু 55টা সিট ছিল অলরেডি কাট অফের, মানে কাউন্সিলিং এ 55টা সিট ছিল, তার মধ্যে ফার্স্ট রাউন্ডে কাট অফ 15,000 সামথিং গেছে। তো সেকেন্ড রাউন্ডে ওর থেকে বেশি আর প্রায় ধরো হয়তো সাপোজ যদি যায় 18,000 অব্দি র্যাঙ্ক যেতে পারে, তার বেশি আশা করছি মানে আমার মনে হচ্ছে যাবে না। কারণ যেহেতু সিট কম দিয়েছিল, তো অবশ্যই সিট অলরেডি ফার্স্ট রাউন্ডে অর্ধেকের বেশি 90% সিট ফিল আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো 10% এমনিও সবাই গুরু নানকে প্রথম টার্গেট করে, ফার্স্ট টার্গেট, তো অবশ্যই ওই আর 2-3 হাজার হয়তো এগোতে পারে বড় জোর। ও সাপোজ ধরে নাও তোমার যদি 20,000-এর মধ্যে র্যাঙ্ক হয়, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো গুরু নানকের জন্য, মানে আপগ্রেড করতে পারো আর কি। তারপর আসি তোমাদের এনএসএইচএম এর ক্ষেত্রে, ঠিক আছে। এনএসএইচএম কলকাতার ক্যাম্পাসের কত কাট অফ যেতে পারে সেকেন্ড রাউন্ডে। দেখো এনএসএইচএম এর 2024 সালের কাট অফটার কথা বলি, প্রায় 1 লাখ ধরে গিয়েছিল সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। এবারে ফার্স্ট রাউন্ডে 34,000 অব্দি গেছে। যদি
60% সিট হয়তো, যদি 40% সিট ফিল আপ না হয়ে থাকে, তাহলে এনএসএসএম কলকাতা ক্যাম্পাসেরও এবছরও কাট অফ প্রায় 80-90,000 অব্দি চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা আমি বলছি আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের বলছি। ঠিক আছে, দেখো আমি যেটা বলছি, আমি প্রপার ভাবে কেউই কাট অফের ব্যাপারে বলতে পারে না। আমি তোমাদের শুধু একটা অ্যাজিউম করে বলছি, নাও হতে পারে। এর ক্ষেত্রে তোমাদের আমি বলছি, যদি তোমরা চাও যে এনএসএসএম এই ভর্তি হবো, তাহলে তোমরা এটা একটা চান্স নিতে পারো আপগ্রেড করে। ঠিক আছে, আমি বলছি না যে হ্যাঁ এই র্যাঙ্কেই পেয়ে যাবে বা এই র্যাঙ্কেই পেয়ে যাবে, যদি পাওয়ার চান্স মানে খুব কম আছে, বাট আছে। ঠিক আছে, কারণ বিগত 2 বছরের কাট অফ গুলো যদি আমি কম্পেয়ার করি, তাহলে এরকমই একটা সিদ্ধান্ত আসছি যে এবছরও এনএসএসএম এর যেহেতু ফার্স্ট রাউন্ডে কাট অফ 34,000 অব্দি গেছে, তো সেকেন্ড রাউন্ডেও প্রায় তার ডবল র্যাঙ্ক তো অবশ্যই যেতে পারে, মানে 60,000 র্যাঙ্ক অব্দি তো অবশ্যই যাবেই। ঠিক আছে, এটুকু মানে অ্যাসিওরিটি তো পুরোপুরি তো দেওয়া যাবে না, বাট আমার মনে হচ্ছে যে ওটুকু হতে পারে। ঠিক আছে, তো তোমাদের 55-60,000 বা 70,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, তোমরা আপগ্রেড করে থাকতে পারো। করে নিলে অবশ্যই তোমরা আশা করি পেয়ে যাবে কলেজটি। তারপর তোমাদের যে সমস্ত কলেজগুলোর র্যাঙ্ক বললাম আমি তোমাদের পরপর, যেমন তোমাদের গুপ্তা কলেজ হয়ে গেল, 64,000 আছে, ওটাও তোমাদের ক্রস করবে, প্রায় 80-85,000 ক্রস করে যাবে সেকেন্ড রাউন্ডে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, ওখানেও তোমাদের 55,000 অব্দি ফার্স্ট রাউন্ডে গেছে, তো সেকেন্ড রাউন্ডে 75,000 অব্দি গেলেও যেতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে, ওখান থেকে তোমরা প্রায় 10-15,000 অব্দি বাড়িয়ে নাও। ঠিক আছে, অ্যাজিউম করে তোমাদের এতটুকু হতে পারে। ঠিক আছে, তো এরকম একটা একটা কলেজ আছে। প্রায় কলেজ তো তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের 89,000, 90,000, 99,000, ঠিক আছে, এরকম র্যাঙ্ক গেছে অলরেডি। তো তোমরা যদি ভালো করে চয়েস ফিলিং করে থাকো, তাহলে অবশ্যই সেকেন্ড রাউন্ডে যারা এখনো পর্যন্ত কলেজ পাওনি, আমি বলবো 100% তোমরা কোনো না কোনো কলেজ অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড রাউন্ডে যেন অপেক্ষা করো যারা যারা এখনো কলেজ পাওনি, আর যারা যারা কলেজ পেয়েছো তোমাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের যদি কোনো অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট ওই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি আছেন ওনাকে ফোন করে তোমরা ওই কথা বলতে পারো ডকুমেন্ট রিলেটেড, যে তোমরা যদি অ্যাডমিশন হতে চাও ওই কলেজে, তো কি কি ডকুমেন্ট লাগবে বা ওই ডকুমেন্ট গুলো কিভাবে তৈরি করবে, অবশ্যই ওনারা সাহায্য করবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে বলি, এটা তো আমি তোমাদের ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্কের যেটা ওপেন ক্যাটাগরি মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরির ব্যাপারটা বললাম। ঠিক আছে, সবগুলোই তোমাদের এখানে জেনারেল ক্যাটাগরির র্যাঙ্কটাই আমি আলোচনা করেছি। তো এবারে হচ্ছে তোমাদের, তোমরা বাদ বাকি যে ক্যাটাগরির র্যাঙ্ক গুলো আছে ওগুলো তোমরা কিভাবে চেক করবে ওয়েবসাইটে, ওটাই তোমাদের আমি এই ভিডিওতে মানে এবারে আমাদের ডিসকাস করছি, একটা প্রসিডিওর পুরো একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, যে কিভাবে তোমরা ওই চেক গুলো মানে র্যাঙ্ক গুলো চেক করবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখো। তোমাদের দেখো, ফার্স্ট আমি এখানে ডব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডব্লিউবিজি যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আছে। তো এখানে তোমাদের একটা ই সার্ভিস ওআরসিআর বলে একটা অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করে ডব্লিউবিজিটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো ডব্লিউবিজিটা সিলেক্ট করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের ওআরসিআর ডব্লিউবিজিবি 2025 কাউন্সিলিং লেখা থাকবে। তো তার পাশে দেখা যাবে ভিউ আর ডাউনলোড ওই ওআরসিআর ডব্লিউবিজি 2025, ওটাতে ক্লিক করবে, একটা এক্সটার্নাল ওয়েবসাইটে যাবে, মানে ওখানে তোমাদের পপ আপ আসবে, ওখানে তুমি ওকে করবে, দিলে তোমাদের সামনে একটা ইন্টারফেস খুলবে, যেখানে তোমাদের কলেজের নাম এবং সিট, ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক এগুলো লেখা থাকবে, কোন কিসের জন্য সিটটা আছে মানে স্ট্রিমটা তোমাদের লেখা থাকবে, কলেজের নাম লেখা থাকবে, প্রোগ্রাম লেখা থাকবে। এখানে তোমরা প্রোগ্রামে সার্চ করবে বি ফার্ম বলে, B.PHRM লিখলে তোমাদের কাছে চলে আসবে বি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। তো সেখানে ক্লিক করার পরে একটা রিফ্রেশ হবে, দেখতে পাচ্ছ সব ফার্মাসি কলেজগুলোই তোমাদের সামনে আসবে, সেখানে তোমাদের ওবিসি র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক সব তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পরপর করে। ডব্লিউবিজি সিটের জন্য, যেই মেন সিটের জন্য কেমন কি র্যাঙ্ক আছে, তোমরা এটা প্রপারলি ভাবে ওখান থেকে দেখে নিতে পারবে, এবং তোমরা তোমাদের যে ক্যালকুলেশনটা তোমরা তোমাদের নিজেদের মধ্যেও করতে পারবে। ঠিক আছে, সবকিছু আলোচনা করা কম সময়ের মধ্যে সম্ভব নয়, তার জন্য তোমাদেরকে এটা আমি তোমাদের প্রসিডিওরটা দেখিয়ে দিলাম। তোমরা এখানে রাউন্ডও সিলেক্ট করতে পারবে, যেহেতু একটা রাউন্ড হয়েছে সেই জন্য রাউন্ড 1 দেখাচ্ছে, তোমরা রাউন্ড 2 পরে রাউন্ডও সিলেক্ট করতে পারবে। তারপর তোমরা এখানে ক্যাটাগরিও সিলেক্ট করবে, তোমরা যদি পার্টিকুলারলি কোনো ক্যাটাগরির জন্য দেখতে চাও, ধরো ওবিসির জন্য দেখতে চাচ্ছ, তাহলে ওবিসি বি সিলেক্ট করে নেবে, যদি জেনারেল এর জন্য দেখতে চাও জেনারেল সিলেক্ট করে নেবে, ইডব্লিউএস এর জন্য যদি দেখতে চাও তো ইডব্লিউএস সিলেক্ট করে নেবে, যদি টিএফডব্লিউ জন্য দেখতে চাও তাহলে টিএফডব্লিউ সিলেক্ট করতে পারবে তোমরা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের ডিটেল, তোমাদের যে প্রসিডিওর কিভাবে তোমরা একটা র্যাঙ্ক চেক করবে, এটাই তোমাদের মানে জানিয়ে দিলাম, কারণ তোমরাও যখন
আমি তো সবসময় ধরো তোমাদেরকে যদি নাও দিতে পারি ভিডিও, তোমরা নিজেরাও ওটা চেক করে নিতে পারবে, তার জন্য তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডিটেল প্রসেস তোমাদের র্যাঙ্ক চেক করা, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের সবাইকে রাউন্ড টুর জন্য অল দ্য বেস্ট। যারা যারা কলেজ পাওনি অবশ্যই তোমরা এই রাউন্ডে অবশ্যই কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন টাটা।